আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আবারও গাজীপুরের ভবানীপুরে শ্রমিকদের আন্দোলনে উত্তাল এই ফ্যাক্টরিটি। আন্দোলনটা মূলত কী বিষয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 2-4 মিনিটের ভিডিও, আপনাদের বেশি সময় নষ্ট হবে না। যদি ভিডিওটি মাঝখান দিয়ে টেনে অর্ধেক দেখে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। যদি ভিডিও দেখার নিয়ত থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। আন্দোলনটা মূলত হয়েছে ঈদে মিলাদুন্নবী ছুটি না দেয়। অনেক ফ্যাক্টরিতে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা দাবি করেছেন আমাদের কেন ছুটি দেওয়া হলো না, আমাদেরকে কেন ছুটি দিবে না। শ্রমিকরা বলেছেন এই ফ্যাক্টরির আশেপাশের যতগুলো ফ্যাক্টরি রয়েছে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ঈদে মিলাদুন্নবী ছুটি দেওয়া শেষ, বাট এই ফ্যাক্টরিতে ঈদে মিলাদুন্নবী ছুটি না দেয় সকালবেলা শ্রমিকরা অফিসের গেটের সামনে গিয়ে আন্দোলনটা শুরু করেছে। কিছুক্ষণ পরেই শিল্প পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তারা সেই বুঝ না মেনে আন্দোলন চালিয়ে যায়। পরবর্তীতে এই ফ্যাক্টরির একজন সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা এসে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী এবং শিল্প পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের নিজ নিজ বাসায় ফিরে যান। তারপরে মূলত এই আন্দোলন আরো গভীরে চলে যায়। এই আন্দোলন পরে কয়েকটি দফায় রূপ নেয়। তারপরে শ্রমিকরা কয়েক দফা দাবি নিয়ে এই ফ্যাক্টরির সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিত আকারে কয়েকটি দাবি পেশ করেন। তার কয়েকটি দাবির মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারা ওখানে কয়েকটি দাবি পেশ করেন। সেই দাবির মধ্যে লেখা আছে, 1 নম্বর হাজিরা বোনাস 1000 টাকা করতে হবে। 2 নম্বরে বলা আছে বছরে ছুটির টাকা বছরে দিতে হবে। 3 নম্বর যারা আন্দোলন করছে তাদের ছাঁটাই করা যাবে না। 4 মোবাইল নিতে দিতে হবে, মানে ওই ফ্যাক্টরিতে মোবাইল নেওয়া নিষিদ্ধ ঘোষণা করা ছিল। শ্রমিকরা দাবি করেছেন মোবাইল নিতে দিতে হবে, কারণ তারা অনেক সময় বিপদ আপদে পড়লে ফোন দিতে পারে না। তাদের অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, যে সমস্যাগুলি হলে তারা তাৎক্ষণিক জানতে পারে না, যে জন্য তারা মোবাইল নেওয়ার দাবি করেছে। 5 মেডিকেল থেকে ছুটি না দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ফ্যাক্টরিতে কর্তব্যরত যাই মেডিকেল অফিসার রয়েছেন তারা তাদেরকে ছুটি দিত না, যে জন্য তারা দাবি করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 6 পারিবারিক সমস্যায় ছুটি দিতে হবে। শ্রমিকরা দাবি করেছেন অনেক সময় তাদের পারিবারিক সমস্যা হয়, মা বাবা অসুস্থ হলে ছুটি চাইলে তাদের কর্তব্যরত অফিসাররা রয়েছেন তারা তাদেরকে ছুটি দেয় না, যে জন্য তারা বলেছে আমরা ছুটি চাইলে আমাদের বাধ্যতামূলক ছুটি দিতে হবে। নাম্বার 7 শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না। শ্রমিকরা দাবি করেছেন তাদের ফ্লোরের অফিসাররা তাদের সঙ্গে অন্যায় আচরণ করেন এবং বিভিন্নভাবে গালিগালাজও করেন। তার মধ্যে রয়েছেন সুপারভাইজার, লাইন চিফ, ইনচার্জ, তারা তাদেরকে অনেক গালিগালাজ করেন। এই অভিযোগও তারা করেছেন। সুতরাং তাদের সঙ্গে কোনো রকম অন্যায় আচরণ, অত্যাচার করা যাবে না। মূলত এই কয়েকটা দাবি নিয়ে তারা পরবর্তীতে আন্দোলন করেছে। আন্দোলনের শুরুটা হয়েছিল ঈদে মিলাদুন্নবী ছুটি না দেওয়ায়, পরবর্তীতে সেটা কয়েক দফা দাবিতে পরিণত হয়। পরবর্তীতে ওই ফ্যাক্টরির একজন সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা, জানা গেছে তিনি ডিজিএম বা ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে রয়েছেন, তিনি বলেছেন আপনারা যে সকল দাবি করেছেন আমরা সে সকল দাবি পর্যবেক্ষণ করে দেখেছি আপনাদের দাবিগুলো যৌক্তিক এবং আমরা সেগুলো মেনে নিয়েছি। যেসব বিষয় মেনে নিয়েছি সেগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। পরবর্তীতে তিনি শ্রমিকদের দাবিগুলো মাইকে অ্যানাউন্স করেন এবং শ্রমিকরা সেগুলো মেনে নেয় এবং শ্রমিকরা শান্ত হন। হাজিরা বোনাস কি আমরা আশেপাশের সকল ব্যক্তির সাথে চেক করতেছিলাম, ঠিকই করতেছি। অলরেডি আমরা এটার ব্যাপারে একটা প্রক্রিয়া দিচ্ছিলাম। যাই হোক, আজকে যেহেতু আপনারা একটা প্রস্তাবনা নিয়ে আসছেন, আমরা এই প্রস্তাবনা সাপেক্ষে আপনাদেরকে কিছু এই মুহূর্তে যেটা আমরা সম্ভব সেটা আমরা বিবেচনা করতে পারছি, আমরা বলে দিচ্ছি। সেক্ষেত্রে প্রথমে আমি আপনাদেরকে বলেছি আমাদের হাজিরা বোনাস বর্তমানে আছে 500, 400 এবং 200 টাকা। এটা এই মুহূর্তে আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, এটা এখন 1800 এবং 400 টাকা। ওখানকার শ্রমিকরা বলেন যে 1800 এবং 400 টাকা আমরা মানি না। পরবর্তীতে সেটা না মানার কারণে উনি বলে দেন যে ঠিক আছে, আমি আমার তরফ থেকে বলে দিলাম, সবার জন্য 1000 টাকা করা হলো। এভাবে সকল দাবিগুলো তারা মেনে নেয়। পরে এই আন্দোলন বন্ধ হয় এবং শ্রমিকরাও তাদের যার যার বাসায় ফিরে যান। তো ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।